আলট্রা নোংরামি একান্তই কলকাতায় ফুটবলে ঘটে যাওয়া একটা নোংরা ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিছু টুইট পেলাম বা কিছু লিঙ্ক পেলাম, মানে এক ইস্টবেঙ্গল ফ্যান মারফত। তো সেটা দেখলাম, পড়লাম, পড়ে একটু অবাক হলাম না, একটু অবাক হয়নি। কি ঘটেছে আপনারা নিশ্চয়ই অনেকেই জেনে গেছেন যে গতকাল রাত্রে যখন আনোয়ার আলীকে অভ্যর্থনা জানাতে গেছে বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ, সাধারণ ফ্যান এবং কিছু ইউটিউবার এবং সাধারণ রেগুলার মিডিয়া, স্পোর্টস মিডিয়া, তখন একটা মিডিয়া চ্যানেল এক্সট্রা টাইম তার এক সাংবাদিকের সাথে বচসায় লিপ্ত হয় কিছু ফ্যান গ্রুপ মেম্বার। কি হয়েছে আমরা ঠিক জানি না, কিন্তু এটা জানি যে সেই সাংবাদিকের ওপর চড়াও হয় জঙ্গলি কুকুরের মতন বা কুত্তার মতন কিছু ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপের মেম্বার, এবং অবশেষে তাকে হসপিটালাইজ করতে হয় সেই সাংবাদিক ছেলেটাকে। তো সেইটা নিয়ে অনিলাভ একটা বয়ান রেখেছে ভিডিওতে। তো আমার দেখুন, আমি কেন অবাক হইনি, কারণ একটা খুব সহজ কারণ। আমি আমার চ্যাট ফোরামে বহুদিন ধরেই বলে আসছি যে বিভিন্ন ফ্যান গ্রুপ যেগুলো আছে, আলট্রা ফাল্টা, এসব উল্টোপাল্টা যেসব নাম, তারা বেসিক্যালি একটা ইউরোপের মডেলকে কপি করেছে। ইউরোপের একটা আলট্রা, আপনাকে বুঝতে হবে আলট্রা যেসব মডেল বা বিভিন্ন এইসব মডেল আছে কোত্থেকে এসছে, তার জন্য একটু ইতিহাসটা জানতে হবে। যখন ইংল্যান্ডে বা ইটালিতে দারিদ্রতা একটা চরম সীমায় পৌঁছে গেছিলো, বেকারত্ব, তখন ফুটবল সাধারণ মানুষের বেঁচে থাকার একটা অবলম্বন ছিল। কিন্তু যাদের একদম হতদরিদ্র, তাদের একটা বেঁচে থাকার একটা, যেরকম মানে হয় না, মানে দেশভাগের পর ইস্টবেঙ্গল ফ্যানরা যেমন ইস্টবেঙ্গলের ছত্রছায়া এক হয়েছিল, তো এই ধরনের মানুষও যারা কর্মহীন, চাকরি নেই, টিকিট কেনার পয়সা নেই ফুটবল ম্যাচে, তাদের জন্য ওই গোল পোস্টের পেছন দিকে দাঁড়ানোর ব্যবস্থা ছিল, মানে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা ছিল না, খুব অল্প দামে তাদের জন্য টিকিট ছাড়া হতো। তারা একসাথে আসতো, হই হুল্লোড় করতো, নাচ গান করতো, মানে যা হয় ফ্রাস্ট্রেটেড, আপনি জীবনে এতটা ফ্রাস্ট্রেটেড যে আপনার পক্ষে কিন্তু ফুটবল অ্যাপ্রিসিয়েট করা সম্ভব নয়। ওই আপনি আসবেন, হই হুল্লোড়, নাচ গান করবেন, একটু আমোদ ফুর্তি করা, মানে হয়তো বিয়ার খাওয়ারও পয়সা নেই, এই একটু ফুটবল নিয়ে বেঁচে থাকা। তো সেইটা একটা তখনকার দিনে একটা তাগিদ ছিল, একটা হিপি কালচারের মতন ওই কালচার। তো ওইটা সেই সময়ের একটা নিরিখে ওটা একটা হয়তো প্রযোজ্য ছিল সেই ইউরোপিয়ান সমাজ। তো সেইটাকে আপনি হুবহু কপি কেন করবেন? আপনার ভারতীয় সমাজ, ইউরোপের সমাজ, তৎকালীন ইউরোপের সমাজ, বেকারত্ব, সেটার সঙ্গে ভারতে তো সব কিছু তো হুবহু মিলছে না। ওই বিয়ার খাচ্ছে, নাচানাচি করছে। তো সেই জন্য আপনারা দেখবেন এখন ইস্টবেঙ্গলে কিছু ফ্যান গ্রুপ আছে যারা গোল পোস্টের পেছনে বসে। অনেকে তো বড় লোকের ছেলে, কিন্তু না, গোল পোস্টের পেছনে বসবো কেন? বসবো না, ওই আল্ট্রাসরা বসতো ওখানে, ইউরোপে বসতো। তো ওটা এখন ফ্যাশন হয়ে গেছে। যেটা একটা প্রয়োজন ছিল, একটা তাগিদ ছিল, বেঁচে থাকার তাগিদ ছিল, ওটা ওই ইস্টবেঙ্গল, সুপার জায়ান্ট, এসব বিভিন্ন ভারতীয় ফ্যান ক্লাবের কাছে একটা কালচার হয়ে গেছে, না ওটা আমাদের কপি করতে হবে। আর মুশকিলটা হয় যখন আপনি হয়তো কলকাতায় থাকেন, হয়তো জাস্ট একটা স্টুডেন্ট, আপনি জীবনের কিছুই দেখেননি, বিদেশে যাননি, গেলেও হয়তো বাবার সাথে গেছেন, বাবার পয়সায় গেছেন ট্যুরিস্ট হিসেবে। তো ইউরোপে থাকেননি, ইউরোপে চাকরি করেননি, আমেরিকায় থাকেননি, চাকরি করেননি, কিছুই জানেন না, শুধু কিছু একটা কপি করতে হবে আমাকে, একটা বিদেশিদের মতন কপি করলে আমি বিদেশি হয়ে যাবো, ব্যাপারটা তাই নয়। ঠিক আছে? তো আমি যখনই যেই দেশে থেকেছি, কাজ করেছি, সেই দেশটাকে একটু বোঝার চেষ্টা করেছি, সেই দেশের সমাজটাকে বোঝার চেষ্টা করেছি। দেখুন, ভারতীয় সমাজ কিন্তু এখনও কপি করার মতন পরিস্থিতিতে নেই, মানে আপনি ওয়েস্টে সব কিছু কপি করতে পারবেন না। এখানে যেমন ধরুন, গতকাল যখন ফিরছিলাম তিচিনো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, রাস্তাঘাটে মেয়েরা ধরুন গরম গ্রীষ্মকাল তো একদম স্বল্প বসনা হয়ে হয়তো সাইক্লিং করে যাচ্ছে। তো এই দেশে সমাজে সেটা গ্রহণযোগ্য। এখানকার ধরুন যে সোসাইটি কালচার, বিহেভিয়ার বা মানুষের যে ফিজিক, ব্যাপারটা কেউ তাকায়ও না। ধরুন একটা মেয়ে ধরুন একটা ব্রা পরে সাইক্লিং বাইকিং করে যাচ্ছে, কেউ তাকাবেও না, ডান দিক বাঁ দিক কেউ তাকায় না, মেয়েটাও তাকায় না, ছেলেরাও কেউ তাকায় না। কিন্তু আপনি যদি একই জিনিস ইন্ডিয়াতে রেপ্লিকেট করতে যান, ব্যাপারটা কিন্তু ওরকম হয়ে যাবে। একটা ধরুন একটা মেয়ে একটা পরে রাস্তায় বাইকিং করছে বা সাইক্লিং করছে, বাইকিংটাকে সাইক্লিং বলে ইন্ডিয়ায়,
তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। এরকম এই যে হুলিগানিজম বা আল্ট্রা কালচার, ওটা ইউরোপের জন্য ঠিক আছে। ইউরোপেও যে সমস্ত ভদ্র মানুষ এটাকে খুব একটা ভালোভাবে নেয় তাও নয়। বললাম না, তার কারণ হচ্ছে আপনাকে ইতিহাসটা বুঝতে হবে, আল্ট্রা এইসব কোত্থেকে এসেছিল। তো এইটা নিয়ে আমি আমার চ্যাট ফোরামে বহুদিন ধরে বলে আসছি যে এই ধরনের ফ্যান গ্রুপ যে কালচারটা রয়েছে, এই কালচারটাকে ব্যান্ড করা দরকার, বা এই মুহূর্তে এগুলোকে বন্ধ করা দরকার। কেননা কী হয়, আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হয়তো খুবই ভীতু একজন সন্ত্রস্ত, হয়তো একটা ভেজা বেড়াল, মানে বিড়ালের গায়ে জল ছিটিয়ে দিলে তার জন্য একটা সন্ত্রস্ত অবস্থা হবে, আপনি হয়তো ব্যক্তি হিসেবে সেরকম। কিন্তু আপনি যখন একটা গ্রুপে চলে আসেন, একটা মানে ভেজা বেড়ালের একটা গ্রুপ, তখন তার মধ্যে একটা ওই সেই জংলি কুকুরের একটা আচরণ চলে আসে, আমরা একসাথে লড়বো। ওই জন্য দেখুন আগে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রত্যেকটা ম্যাচের আগে পরে কি ঝামেলা হতো? হতো না। কেন হতো না? তখন তো আরও ইনফরমেশন কম ছিল, আপনার অনলাইন ট্র্যাকিং পুলিশের পক্ষে কম, সেসব উপায় ছিল না, হতো না। এখন হচ্ছে একটাই কারণ, এই ফ্যান গ্রুপ কালচার বা গ্রুপ সাইকো। আপনি যদি সাইকোলজি বোঝেন মানুষের, তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে আপনি যখন একটা গ্রুপে থাকেন তখন আপনার মধ্যে ওসব চলে আসে, চল গিয়ে এই মেয়েটা সর্বনাশ করব। একা থাকলে হয়তো মা ভাই বোন এসব ভাবেন, ইস্টবেঙ্গল আমার মা, ইস্টবেঙ্গল আমার মন্দির। কিন্তু যখন আপনি একটা গ্রুপে চলে আসেন, নে আগে পরে সব গর্ত বুঝিয়ে দেবো, ব্যাপারটা ওরকম হয়ে যায়। এই বললাম আন্ডার 17 যখন ম্যাচটা দেখতে গিয়েছিলাম, নোংরা মানে অকথ্য ভাষায়, মানে ইস্টবেঙ্গলের কিছু ফ্যান গ্রুপ, সুপার জায়ান্টের ফ্যান গ্রুপে মা বোন সবাইকে মানে মানে প্রেগনেন্ট করে দিচ্ছে। আর শুধু ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ না, অপর দিকে বসছিল মোহনবাগান যে ফ্যান গ্রুপ, তারাও একই করছিল। আর অবশ্যই আন্ডার 17 ম্যাচে তো পুলিশ থাকে না, তো তারা জাস্ট চুপচাপ ছিল সেই সময়। তো এইটা কিন্তু একটু বন্ধ করার সময় এসছে। ইন্ডিয়া তৈরি নয়, দেখছেন না এই যে ভিনেশ ফোগাটের কেসটায় আমি তো বলেছিলাম যে ইন্ডিয়াটা ব্লান্ডার করেছে, একটা সিস্টেমিক ফেলিওর। এখন পিটি উষা বা যারা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে রয়েছে তারা বলছে আমরা এটার জন্য রেসপন্সিবল নয়, ওয়েট ম্যানেজমেন্ট রেসপন্সিবল নয় সবাই জানে, কিন্তু একটা রেসি বলে একটা কথা আছে, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, কনসালটেশন, ইনফরমেশন। যে কোনো ভদ্র এডুকেটেড ব্যক্তি যে একটা কোম্পানিতে চাকরি করে সেটা জানে যে আপনার হয়তো রেসপন্সিবিলিটি হয়তো ইন্ডিভিজুয়াল অ্যাথলিটের এবং তার হয়তো টেকনিক্যাল সাপোর্ট টিমের, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আপনি ইউ ক্যানট ডেলিগেট ইউর অ্যাকাউন্টেবিলিটি আপনার মাথায় যে বসে আছে, এই ক্ষেত্রে পিটি উষা, দে আর অ্যাকাউন্টেবল। ঠিক আছে, আপনার দেশে যদি একের পর এক রেলের দুর্ঘটনা ঘটে, আপনি কাউকে তো রেসপন্সিবল করবেন যে এই সিগন্যালম্যানের প্রবলেম বা ড্রাইভারের প্রবলেম, দে আর রেসপন্সিবল, বাট অ্যাকাউন্টেবল কে? দায়টা কার? দায়িত্ব আর দায় দুটো এক নয়। দায়িত্বটা অবশ্যই ব্যক্তি বিশেষে, যারা তো প্রাণটাই যায় দুর্ঘটনার শেষে, কিন্তু দায়টা বা অ্যাকাউন্টেবিলিটি সেটা কিন্তু ওপর মহলের থাকে। তো সকলে ভালো থাকবেন, একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করবেন, যত নিজেকে আপডেট করবেন তত দেখবেন জীবনটা আরও বেশি উপভোগ করছেন, ভালো থাকছেন, ভালো থাকবেন।